তিন দফায় পিছিয়ে শুরু যৌকসু নির্বাচন, ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ক্যাম্পাস জুড়ে কড়া নজরদারি। বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, বেশি আগ্রহী নারীরা। ইএএসডির জরিপ, জামায়াতে ইসলামীর প্রতি আগ্রহ 19%। রাজশাহীতে মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, ভৈরবে বেড়েছে শীতকালীন রোগ, হাসপাতালে শিশু বৃদ্ধ রোগীর ভিড়। আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। এবং আইপিএল এর সম্প্রচার না করার সরকারি সিদ্ধান্তে সমর্থন বিসিবির। এখন চিন্তা কেবল বিশ্বকাপ নিয়ে, সাফ জানালেন সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। কয়েক দফা পিছিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর সামনে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ক্যাম্পাস জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কড়া নজরদারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করেন। এবারের যৌকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 16,645। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 157 প্রার্থী এবং হল সংসদের 13 পদে 33 প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে 6টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। দর্শক, যৌকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। যৌকসু নির্বাচন কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে, সেটি বিকাল 3টা পর্যন্ত। আপনারা জানেন প্রায় 3বার হয়েছে এবং আজকে 9টা থেকে শুরু হয়েছে। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ভোট, এই ভোটে কিন্তু শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য সকাল থেকে এখানে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে শীতকে অপেক্ষা করে এই ভোট দেওয়ার জন্য তারা কিন্তু প্রবেশ করছে। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা নজরে এসেছে আমাদের, সেটি হচ্ছে যে উভয় পক্ষ অর্থাৎ 4টি প্যানেল রয়েছে। 4টি প্যানেলের মধ্যে 2টি প্যানেল অর্থাৎ ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মধ্যে যে উভয় পক্ষের মধ্যে একটি অভিযোগ, পাল্টা অভিযোগের যে বিষয়টি, সেটি আমরা লক্ষ্য করেছি এবং পাশাপাশি আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ছাত্র দল সমর্থিত বিপি যিনি আছেন তিনি কিন্তু গণমাধ্যমের সাথে ব্রিফ করেছেন। অভিযোগ পাল্টা অভিযোগ এখন পর্যন্ত চলমান রয়েছে। এই ছিল যৌকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। যৌকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ কাউসার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% ভোটার বিএনপিকে ভোট দিতে চান। এক্ষেত্রে বেশি আগ্রহী নারীরা। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য পাওয়া গেছে। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন সেমিনার হলে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। তা উপস্থাপন করেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শামীম হায়দার তালুকদার। জরিপ প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে 19% ভোটার ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে 2.6% এবং জাতীয় পার্টিকে 1.4% ভোটার পছন্দের তালিকায় রেখেছেন। জরিপে 2025 সালের 20 ডিসেম্বর থেকে নতুন বছরের 1 জানুয়ারি পর্যন্ত দেশের 300টি সংসদীয় আসন থেকে মোট 20,495 জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়। চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 9:30টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানে আলম শিকদার। তিনি রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেট সংলগ্ন উঠানে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর 2টি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। রাউজান উপজেলা যুবদলের একাধিক নেতা জানান, স্থানীয় রাজনীতির কিছু ঘটনার পর জানে আলম বেশ কিছুদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তবে এর আগে তিনি উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর 6টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবারের চেয়ে আজ একদিনেই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। সকাল জুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 14.8 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল 76%। এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে জেলার নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবে সড়ক ও নৌপথে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। তীব্র শীতে কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে শীতকালীন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে রোগীরা। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, গড়ে প্রতিদিন শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আন্তঃবিভাগ ও বহির্বিভাগে হাজার মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছেন। সোমবার হাসপাতালে 44 জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগী। এর বেশিরভাগই প্রত্যন্ত ও গ্রাম অঞ্চল এলাকা থেকে আসা শিশু ও বৃদ্ধ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বইছে হিমেল বাতাস, তার সাথে বেড়েছে শীতের তীব্রতা। এতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। আপনারা জানেন যে এইবার আমাদের দেশে প্রচণ্ড শীত পড়েছে এবং এই শীতের মধ্যে যে সকল রোগগুলো সাধারণত বেড়ে থাকে, যেমন ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া, এছাড়া চর্মরোগ, এগুলো বেশ বেড়ে গেছে। আমাদের হসপিটালে প্রতিদিনই আউটডোরে অসংখ্য রোগী এসে ভিড় জমাচ্ছে। নিয়মিত যে ধরনের রোগী আসে তার চেয়েও বেশি রোগী আসছে। এছাড়া আমাদের যারা শিশুরা আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যাদের বাড়ি ঘরের কুড়ে ঘর কিংবা টিনের বেড়া, এই ধরনের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ঠান্ডা, সর্দি এবং নিউমোনিয়া সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া আমাদের যারা বয়স্ক রোগী আছে, শ্বাসকষ্টের রোগী যেমন সিওপিডি বা অ্যাজমা, তারা এই শীতে বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং আমাদের হসপিটালে পুরুষ ওয়ার্ডে বিশেষ করে সম্পূর্ণ ওয়ার্ড ভর্তি এই বয়স্ক রোগীতে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরাস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার স্থানীয় সময় রাত 8টার দিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। আদালতে নিকোলাস মাদুরো বলেন, তিনি নির্দোষ ও একজন সৎ মানুষ, এখনও তার দেশের প্রেসিডেন্ট। এদিকে মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে মাদুরো জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না, তবে ভবিষ্যতে এই বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। অন্যদিকে শুনানি নিয়ে আদালত আগামী 17 মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। তার মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন এই নির্দেশ দিয়েছেন। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় তখন সকাল প্রায় 8টার দিকে কয়েদিদের পোশাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরাসকে।
কঠোর নিরাপত্তায় ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয় তাদের। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। দেশটির জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনে তিনি শপথ নেন। এর মাধ্যমেই নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ডেলসি রদ্রিগেজ জানান, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে সেই কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার 3.5 মাস পর যুক্তরাজ্যে দূতাবাস স্থাপন করা হয়েছে। সোমবার থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনি দূতাবাস আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। পশ্চিম লন্ডনে প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন এর ভবনে চালু হওয়া নতুন দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন হুসাম জোমলত। ফিলিস্তিনি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধনের হুসাম বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধা সহ প্যালেস্টাইন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন হলো ব্রিটেনে। ব্রিটেন 2025 সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। তারই ফলশ্রুতিতে কূটনৈতিক মিশনটি দূতাবাসে উন্নীত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা ও জাতিগত নিধনের প্রেক্ষিতে সে সময় অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা সহ আরও কয়েকটি দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএল সম্প্রচার নিষিদ্ধে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আমিনুল ইসলাম বুলবুল জানান, এটা ভারতের ঘরোয়া ক্রিকেট দেখাবে বা নাকি দেখাবে না এটা সরকারের সিদ্ধান্ত। তবে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সমর্থন করেন তারা। বাংলাদেশের নিয়ে এই সিদ্ধান্ত ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক নষ্ট করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম ব্যাখ্যা দেন, দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা অন্য বিষয়, আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আলাদা বিষয়। আপাতত শুধু বিশ্বকাপের বিষয়টি নিয়েই চিন্তা করছেন বলেও জানান বিসিবি সভাপতি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিন দফায় পিছিয়ে শুরু যোগসু নির্বাচন, ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত, ক্যাম্পাস জুড়ে কড়া নজরদারি। বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, বেশি আগ্রহী নারীরা। ইএএসডির জরিপ, জামায়াতে ইসলামের প্রতি আগ্রহ 19%। রাজশাহীতে মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, ভৈরবে বেড়েছে শীতকালীন রোগ, হাসপাতালে শিশু বৃদ্ধ রোগীর ভিড়। আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। এবং আইপিএল-এ সম্প্রচার না করার সরকারি সিদ্ধান্তে সমর্থন বিসিবির, এখন চিন্তা কেবল বিশ্বকাপ নিয়ে সাফ জানালেন সভাপতি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।